আসসালামু আলাইকুম। খাদিজা রসিকার আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজ আমি রান্না করব পেঁপে দিয়ে মুরগির মাংস দিয়ে। এই জন্য আমি একটি মশলা রেডি করে নেব। এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, তেজপাতা, এলাচ, দারচিনি আর দিয়ে দিব লবঙ্গ। একটু ভেজে নিয়ে তারপর আমি দিয়ে দিব জিরা। এইগুলো বেশ আস্তে আস্তে করে ব্রাউন কালার করে ভেজে উঠিয়ে নেব। তারপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু মোটা করে কেটে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব তেজপাতা, এলাচ আর দিয়ে দেব দারচিনি। তারপর আমি এখানে দিয়ে দেব মুরগির মাংস। মুরগির মাংস দিয়ে তারপর আমি এখানে একে একে দিয়ে দেব বাটা মশলা। দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, দিয়ে দেব মরিচের গুঁড়ো আর দিয়ে দেব লবণ। দিয়ে আমি মাংসর সাথে বেশ ভালো করে মশলাটা মিশিয়ে নেব। মশলাটা মেশানো হয়ে গেলে তারপর আমি এটা ঢেকে দেব। আর অপর দিকে আমি যেই মশলাগুলো ভেজে উঠিয়ে নিয়েছিলাম সেগুলো বেটে নেব। আমি মশলাটা শিলপাটায় বেটে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমার যে কোনো মশলা শিলপাটায় বেটে রান্না করতেই ভালো লাগে। এখন আমি মশলাটা তুলে নেব। এদিকে মুরগির মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেটা আমি আরেকটু ভালো করে কষিয়ে নিব। মুরগির মাংসটা যত ভালো করে কষাবেন খেতে ততটাই ভালো লাগবে। আমি মুরগির মাংসটা প্রথম পর্যায়ে প্রায় আমার কষানো হয়ে এসেছে। এই যে দেখুন, ভিতর থেকে তেল বের হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব গরম পানি। আমি এখানে আবার আরেকবার কষানোর জন্য দিয়ে দিলাম গরম পানি। দিয়ে মাংসটা বেশ ভালো করে নাড়াচাড়া করে তারপর আমি ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি মাংসটা আবার একটু নাড়াচাড়া দিয়ে নেব। তারপর আমি আবার ঢেকে দেব। এই তো মাংসটা থেকে পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। এখন আমি একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে বাদবাকি পানিটাও শুকিয়ে নেব। আর এই মাংসটা একটু সময় নিয়েই কষাতে হয়। এখন আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁপে। আর পেঁপেটা দেখতেই পাচ্ছেন আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। মাংসর জন্য আলু যেভাবে বড় করে কেটে নিই আমরা পেঁপেটাও সেভাবেই কেটে নিয়েছি। মাংস এবং পেঁপেটা আমি বেশ ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন পানিটা শুকিয়ে যাবে, এই তো আমার মাংসটা থেকে পানি অনেকটাই শুকিয়ে গিয়েছে। আমি আরেকটু নাড়াচাড়া করে জাল বাড়িয়ে দিয়ে পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো পানি। আর অল্প একটু পানি দিলেই হয়ে যাবে। এ পর্যায়ে আমি এটা ঢেকে দেব। এই তো দেখুন ঝোলটা কতটা কমে এসেছে। পেঁপেটাও অনেকটা সিদ্ধ হয়ে এসেছে আর মুরগির মাংসটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি আরেকটু ঢেকে দেব। এই তো আমার মাংসটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো আস্ত কাঁচামরিচ আর দিয়ে দেবো বেটে রাখা সেই মশলাটা। দিয়ে ভালো করে মাংসর সাথে আমি মিশিয়ে দেব। মেশানোর পর আমি আর 4-5 মিনিট মাংসটা ঢেকে একটু ডিম আঁচে রেখে রান্না করব। একদম ডিম আঁচেও না, মিডিয়াম টু লো হিটে রাখবো। তারপর আমি চুলার জালটা বন্ধ করে 2 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এই তো দেখুন আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, অসাধারণ হয়েছে কালারটা। যেমন কালারটা হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছিল। এখন আমি মাংসটা সার্ভ করে দেখাচ্ছি। কেমন লাগলো আমার এই ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসায় ভিডিও করার অনুপ্রেরণা পাই। ধন্যবাদ সবাইকে। সবার জন্য রইল দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ।